সঙ্গ লই মনটায় আমার নাচিল রে, বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তোর সঙ্গ লই মনটায় আমার নাচিল রে, তোর সঙ্গ লই মনটায় আমার নাচিল রে। এক যুগেরও বেশি সময় ধরে আপনার এই ব্যান্ডের পথ চলা, তো এই যে গান ভালোবাসেন, গান করছেন, শুদ্ধ গানের চর্চা করতে চান, গান থেকে কতটুকু পেলেন, কতটুকু হারালেন? আমি যদি এই সমীকরণটা আপনাকে বলতে চাই তাহলে এইভাবেই বলতে হবে যে গান থেকে এই যা পাওয়ার পেয়েছি, আর যা হারিয়েছি নিজের থেকে, গানের থেকে কিছু হারিনি, বরঞ্চ গানই আমাকে অনেক কিছু দিয়েছে আর কি। এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি আর কি। মানে হয়নি যে আসলে গান করতে গিয়ে বা গানের পেছনে এই গানের সাধনায় থাকতে গিয়ে জীবন থেকে অনেক সুন্দর মুহূর্ত বা অনেক ভালো কিছু আপনি হারিয়ে ফেলেছেন, এরকম কিছু হয়েছে কখনো? আসলে সুন্দর মুহূর্ত হারিয়ে ফেলার যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এরকম যে আমার দুঃখ লাগে একটা জিনিসই, সেটা হচ্ছে যে আমার বাবার বেঁচে থাকার জীবদ্দশায় উনি দেখে গিয়েছেন যে আমি গান করি, স্টেজ পারফর্ম করি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমার বাবার একটা আফসোস ছিল যে কখনো তো টিভিতে দেখছি না, গানই করছিস, এগুলো কি হবে কি হবে না। তা আমি আমার বাবাকে অনেক কমিটমেন্ট করতাম যে আব্বা এই তো হয়ে গেছে, দেখবেন, আপনি দেখবেন, আশা করি ফ্যামিলি নিয়ে সবাই একসময় দেখবেন, ভালো লাগবে। তো আমাদের এই পথ চলা করতে করতে আমরা এর ভিতরে কয়েকটা টেলিভিশনে লাইভ করে ফেলেছি। তো আমার ওই একটাই দুঃখ লাগে যে আমার বাবাটাকে আমি কখনো টেলিভিশনের প্রোগ্রাম আমার বাবা খুব চেয়েছিল দেখার জন্য আর কি, আমি পারিনি, কিন্তু বাকি ফ্যামিলি যারা আছে তারা সবাই খুব হ্যাপি। এটাই আমার সবচেয়ে বড় একটা মানে অপ্রাপ্তি আর কি। যখন মানুষের জীবনে অপ্রাপ্তি থাকে তখন কিন্তু মনের কোণে কাউকে প্রকাশ না করলেও একটা আক্ষেপ থেকে যায়। আপনার সেই আক্ষেপ কি গানের প্রতি আপনার ক্ষুধাটাকে বাড়িয়ে দেয় কিনা? অবভিয়াসলি এটা তো সত্য কথাই। আমি মনে করি যে যত দিন যাচ্ছে গানের প্রতি আমার তৃষ্ণা আরও বেশি বাড়ছে, যত দিন যাচ্ছে আরও বাড়ছে, এবং আপনাদের ভালোবাসা সাথে থাকলে আমি মনে করি যে আমরা অবশ্যই গান সৈনিকের ব্যানারে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। জন ভাই, আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু পরপর গান শুনতে খুব ভালো লাগছে, মানে আপনার গান যত শুনছিলাম ভালো লাগছিল, ব্যান্ড নিয়ে কথা বলছিলাম। থ্যাংক ইউ। এবার আমি একটু আপনাদের ব্যান্ডের মৌলিক একটা গান শুনতে চাই। জি, আমরা এবার একটা গান করব। আমি একবার সর্বোচ্চ পর্বত শৃঙ্গে গিয়েছিলাম বাংলাদেশের কেউকড়া রং। আচ্ছা, আমি চলতি পথে যে স্পেসগুলো পেয়েছিলাম, রোমা, বগালেক অথবা আপনার মিলন ছড়া, এরকম, তো আমার মাথায় একটা গান এসেছিল সেই ব্যাপারটা নিয়ে, যে কেউকড়া রংকে অনেকে চেনে না, তো আমি আশা করছি ভালো লাগবে সবারই। ভাসছে ওই দূরের পাহাড়, পাহাড়ের ঘন কুয়াশা, মনে ছিল আমার দারুণ আশা, ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ধুয়ে সকল ভালোবাসা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। হারাবার ভাবনা, তাই পাহাড়ে পাহাড়ের কুয়াশায় আমি খুঁজে পাই আমার ঠিকানা।
তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ধুয়ে সকল ভালোবাসা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। উঁচু নিচু সারি সারি পাহাড় চলে যাই একে বেঁকে, পথে পাই মণিপুরি খেয়াং মারমা, আর দূরে দেখি কেউ করো ডং দাঁড়িয়ে। উঁচু নিচু সারি সারি পাহাড় চলে যাই একে বেঁকে, পথে পাই মণিপুরি খেয়াং মারমা, আর দূরে দেখি কেউ কারাং দাঁড়িয়ে। তাই বুকে বল মনে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম ধুয়ে সকল ভালোবাসা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। পাহাড় দেখার আশা, পাহাড় দেখার আশা, হার ছুঁয়ে দেখবো বলে কুয়াশা। ভাইয়া যেহেতু বলছিলেন যে খুব সম্প্রতি আপনাদের মৌলিক অ্যালবাম আসবে, একটু মৌলিক কাজের বিষয়ে জানতে চাই। আসলে অনেকদিন ধরে গান করছি, এটা তো বারবার বললামই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই বলছে যে ভাই কাভার সঙ্গই তো করছেন, নিজেদের কোনো গান থাকলে বেটার। অনেকে অনেক ধরনের পরামর্শ আমাদেরকে দেয়। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বলবো ফ্যান ফলোয়ার্স না, শুভাকাঙ্ক্ষী বলবো, যে আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকে অনেকভাবে বলে যে ভাই আপনাদের কিছু শুনি, জগৎ বিখ্যাত গানগুলোও গাচ্ছেন, ভালো লাগে। তো ওই থেকে চিন্তাধারা, তো আমি এই যে গানটা এখন বললাম এটা আমার ফার্স্ট মৌলিক গান, গান সৈনিক ব্যান্ডের ফার্স্ট লেখা আমার 2016 সালে। তো গানটা লেখার পরে এটা অনেক কাহিনী আছে, সেটা না হলে আজকে নাই বলি, আগামীতে জানাবো। বুঝতে পারছি আপনার জীবনের প্রতিটা পরদে পরদে অনেক কাহিনী আছে। তো যাই হোক, এরপরে আরও পরপর কয়েকটা গান লিখে ফেললাম। আমাদের মোট গান সৈনিকের 6টা গান আছে, 6টা গানই আমার লেখা, আমার সুর করা, আর আমার ভালোবাসার মানুষের কম্পোজিশন সবার। তো এই 6টা গানকে আমরা নতুন করে আবার ট্র্যাক আকারে আমাদের অ্যালবাম করে, আমরা যদিও এখন অ্যালবামের প্রচলন ওরকম নেই, তারপর আমরা অ্যালবাম করব, আর সব ধরনের সোশ্যাল মিডিয়াতেই থাকবে। আশা করি আফটার 3 or 4 মান্থের ভিতরেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা যদিও হাত দিয়ে দিয়েছি কাজে অলরেডি। সম্প্রতি সময় আমরা যেটা দেখি যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিন্তু অনেক প্রতিভাবান শিল্পীরা উঠে আসছে, যারা বর্তমানে ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করছে। তো আপনি তো আরও অনেক আগে থেকে, মানে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিপত্য না ছিল তখন থেকে গানের সঙ্গে আছেন, তাহলে আপনার কি মনে হয় না যে আপনি এই সময়ের সঙ্গে একটু পিছিয়ে পড়ছেন? হ্যাঁ, এটা মনে হয়, এটা আমার কাছে মনে হয়। তবে এটাও আমি আপনাকে আপনার কথার পরিপ্রেক্ষিতে বলি যে আপনি গুড একটা কোশ্চিন করেছেন আমাকে, যে সময়ের সাথে পিছিয়ে পড়াটা। আসলে মানুষের জীবনে চলতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি থাকে, চড়াই উতরাই পেরিয়ে এসেছি। আর দ্বিতীয় কথা হয়েছে যে গান করি অনেক আগে থেকে, এটা ঠিক আছে, কিন্তু আমি আমার মনকে একটা টার্গেট দিয়েছিলাম যে যখন আমি বুঝবো যে আমাকে আমার গান শ্রোতারা নিচ্ছে, মানে আমার কাভার সঙ্গই হোক অথবা আমার নিজের সঙ্গই হোক, যে আমি পরিপোক্ত স্টেজে যাওয়ার জন্য পরিপোক্ত, প্র্যাকটিস করি অনেক আগে থেকেই, কিন্তু যখন আমার মন আমাকে নক করেছে যে হ্যাঁ তুমি এবার রেডি, আমি আশা করি তুমি ছড়িয়ে পড়তে পারো, দেন আমি এই যে। আর আরেকটা কথা আপনাকে বলি যে আমি চিন্তা করেছিলাম এটা, যে
যদি আরেকটু আগে থেকে কোনো কিছু প্রাপ্তি হতো জীবনে, হয়তো একটা সময় গিয়ে হয়তো মানে আবার সেই একাকিত্ব চেপে বসতো। তো জনপ্রিয়তা যদি একটু দেরিতেও আসবে সমস্যা নেই, শেষ সময় পর্যন্ত আমরা হয়তো ধরে রাখতে পারবো আর কি, এটা আমার টেন্ডেন্সি। জনপ্রিয়তা এটা তো আসলে দীর্ঘস্থায়ী একটি ব্যাপার, মানুষের মনে জায়গা করে নেওয়া। কিন্তু এই যে আমি যাদের কথা বলছিলাম যে আসলে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে যারা উঠে আসছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা ভাইরাল শব্দটাকে ইউজ করছি। তো এই শব্দটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আসলে হয়েছে কি, আমাদের এই কথাবার্তাগুলো তো অনেকেই শোনে, কারণ আপনাদের একটা টেলিভিশন অনেক ফেমাস। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো, আমি কখনোই কোনো দর্শক শ্রোতাকে বলবো না যে আমার কথা আপনারা মনে কষ্ট নেন অথবা আমাকে আপনারা অন্য কোনোভাবে দেখার দরকার নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে গান আমি একটা জব মনে করি। আমার বাবার অনেক একটা স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি চাকরিজীবী হব, এবং আমার বাবা এই নিয়ে অনেক ট্রাইও করেছে, বলতে গেলে 1-2 বার হয়েও গিয়েছিল চাকরি, হয়তো আমার কারণে আমি চাকরিটি করিনি। তো আমি চিন্তা করেছি গানটা দেখবো আর কি। আর এই গানটাকে আমি এমনভাবে চেষ্টা করি যে যেন আরেকজন আমার দ্বারা খুশি হয়, ভালো হয়। যেহেতু আমি কোনো সরকারি চাকরি করিও নি অথবা কোনো চাকরি ব্যবসা করিও না, তো গানটাকে আমি আমার জব মনে করি। আসলে আমি ভাইরাল শব্দের সাথে পরিচিত হতে চাই না যে আমি ভাইরাল হয়ে গেছি। আমি গানটার সাথে আমি মনে করি এটা আমার একটা জব। আমার বাংলাদেশের যেখানে প্রোগ্রাম হবে আমি আমার জবে যাইতেছি, এরকম আর কি, আমি যতটুকু মনে করি। অ্যাকচুয়ালি আমরা আমাদের কাজগুলোকে রেখে যেতে চাই, যাতে মানুষ আরও 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর বা কোনো দিন যদি কারোর কানের কাছে বিষয়টাকে বেজে ওঠে বা শুনে ওঠে গানটা বা আমাদের টিউনটা, আমাদের প্যাটার্নটা, ওরা যাতে বলে না ছেলেগুলো কষ্ট করছে। সঙ্গীত হচ্ছে একটা সাধনার প্ল্যাটফর্ম, প্লাস একটা মুচি যেরকম প্রতিদিন সেলাই করতে 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 তার হাতের একটি স্টেমিনা তৈরি হয়, ঠিক মানুষের জীবনে যারা গান গায় তাদের গলাতে একটা স্বর তৈরি হয়, সুর তৈরি হয়, আল্লাহ পাক দান করে বা সৃষ্টিকর্তা দান করে। আমরা যারা যন্ত্র বাজাই তাদের ক্ষেত্রেও একই, আমরা 1 ঘন্টা যদি না বাজাই আমাদের আঙ্গুল বসে যায়, আবার 15 মিনিট রেওয়াজ করে নিতে হয়। এখন আমি খুব একটা হেভি একটা জিনিস বাজাই, আমার একটা ভিউ হয়ে গেল ধরেন যে 200 মিলিয়ন, ভাইরাল শব্দটা ইউজ হয়ে গেল, কিন্তু আমি আর রেওয়াজ করা বন্ধ করে দিলাম, এখন আমি আর বাজাই না। এবার আমাকে পায়রা ধরছে, তোর বাজাতেই হবে, আমি তো রেওয়াজ করা বন্ধ করে দিচ্ছি, তখন তো আমি বাজাতে পারবো না। তখন যখন বাজাতে পারবো না, আমাকে এক ফুটবলের মতন কিক দিয়ে বিদায় করে দেবে। ভাইরালটা এইভাবেই ভ্যানিশ হয়ে যাবে। বাট আমরা গান সৈনিক বা সলো আর্টিস্ট যারা কাজ করছি গান বাজনার জন্য, এবং ধরেন আমরা যারা সাধনা করার চেষ্টা করতেছি, তাদের একটাই স্বপ্ন আমাদের এই জিনিসগুলো থেকে যাক। আপনাদের মতন ভাই ব্রাদার যারা গানকে ভালোবাসেন, তারা 2-1 পাক শুনে বলুক, এই ছেলেটার সাথে আমার দেখা হয়েছিল, ভালো গাইছে গানটা, দেখি তো শুনি 1 পাক। এতটুকুই আমরা অনেক হ্যাপি, এতটুকু বলতে পারি, এটা দিলসে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মানে এই বিষয়টার সঙ্গে নিজেদেরকে এইভাবে উপলব্ধি করার জন্য। এতক্ষণ তো আমি শুনতে চাচ্ছিলাম জন ভাইয়ের কাছে যে একটা গান শুনতে চাই, বাট এই যে এবার আমি চাই যে গান সৈনিকরা তাদের পছন্দের একটা গান শুনতে চাইবে জন ভাইয়ের কাছে। কোন গানটা শুনতে চাইবেন আপনারা? আমাদের একটা মৌলিক গান আছে যেটা মামা লিখেছেন, খুবই দারুণ একটা গান, মানে ন্যাচারালি এই যুগ ভাইবস এটা একদম বিরাজ করে। এখন যেরকম চলতেছে মানে অবস্থা, সেই অবস্থা নিয়ে মামা একটা গান লিখেছেন, খুবই দারুণ একটা গান। তো আমার রিকোয়েস্ট থাকবে মামা সেই গানটা একটু করুন। আমারও ভালো লাগে গানটা, খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ। যেহেতু গান সৈনিক সবাই চাচ্ছে সেই গানটা, আমরা তাহলে সেই গানটা শুনে আসি জন ভাই। হ্যাঁ, এই গানটা অনেক ছোট একটা গান, যাকে আমি বলি শর্ট গান। অনেকে বলে একটু বাড়ান, আমি বলি না ঠিক আছে, এই পর্যন্ত হয়তো ভালো আছে। তো গানটা হচ্ছে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে লেখা। আসলে যতটুকু পেরেছি মানে এই তৈরি করার চেষ্টা করেছি। সবার সৃষ্টি তো মানে সৌন্দর্যই বহন করে, এটা আমরা চিন্তা করি। তো এটা আমার একটা ছোটোখাটো একটা সৃষ্টি। গানটার শিরোনাম হচ্ছে হারিয়ে যাচ্ছে, এবং গানটা খুবই, আমি মনে করি যে গানটা খুব একটা ফুলের মতো নরম, একটা সফট গান। হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে গেছে মনের যত রং, হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে, হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ, হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে গেছে মনের যত রং, হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে,
হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ। হারিয়ে গেছে কত মানুষ পাচারকারীর হাতে, হারিয়ে গেছে কত শত গান। হারিয়ে যাচ্ছে রংধনুটা মাথার ওপর থেকে, হারিয়ে যাচ্ছে মান অভিমান। হারিয়ে যাচ্ছে অক্সিজেন একটু একটু রোজ, একটু একটু হচ্ছে পুরো পৃথিবীর বয়স। হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে গেছে মনের যত রং। হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে, হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ। হারিয়ে যাচ্ছে কত মানুষ পাচারকারীর হাতে, হারিয়ে গেছে কত শত গান। হারিয়ে যাচ্ছে রংধনুটা মাথার উপর থেকে, হারিয়ে যাচ্ছে মান অভিমান। হারিয়ে যাচ্ছে অক্সিজেন একটু একটু রোজ, একটু একটু হচ্ছে পুরো পৃথিবীর বয়স। হারিয়ে যাচ্ছে জীবন থেকে কত শত দিন, হারিয়ে গেছে মনের যত রং। হারিয়ে যাচ্ছে কত শিশু বোমার আঘাতে, হারিয়ে যাচ্ছে সকল ফুলের ঘ্রাণ। জন ভাই, আমি যখন আপনার গানটা শুনছিলাম তখন কেন জানি না আমার মাথায় পপ সম্রাট আজম খানের কথা ঘুরছিল। থ্যাংক ইউ সো মাচ, অনেক বড় একটা বললেন, ধন্যবাদ। যথেষ্ট সম্মানের লোক। তাকে নিয়ে দুটো লাইন জানতে চাই আমি আপনার কাছে। আপনি তাকে কিভাবে নিজের মধ্যে ধারণ করেন? আমি অ্যাকচুয়ালি যখন আজম খান সম্পর্কে জানলাম, উনি তো অবশ্যই পপ সম্রাট বাংলাদেশের এবং রক গুরু। এবং বাংলাদেশে আমি যতটুকু জানি যে ব্যান্ড ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে ব্যান্ডের যে ঘটনাটা, এটা তার দ্বারাই এসেছে আমি যতটুকু জানি। আর আমি ওনাকে যথেষ্ট পছন্দ করতাম। আমি ছোটোকাল থেকে ওনার গান খুব শুনতাম, যেমন ওরে সালেকা, ওরে মালেকা, তারপরে হচ্ছে রেল লাইনের ওই বস্তিতে, এরকম অসংখ্য গান তার মানে দর্শক নন্দিত গান আছে, আমি শুনেছি এগুলো অনেক গান। তো তার আলালে দুলাল গানটা শুনে আমি তার ফ্যান হয়ে যাই, যে খুব ভালো একটা গান, এবং ইনি তো বেশ প্রাণচঞ্চল একজন মানুষ। তো আমার মনে আছে যে আমি কমলাপুর থেকে একবার মতিঝিলের দিকে আসছিলাম, তো ওনার বাসা ওইখানেই। আমি হুট করে দেখি যে উনি দাঁড়িয়ে আছে ওইখানে। তা আমি আশ্চর্য হয়ে গেছি যে আসলেই কি আমি ওনাকে দেখছি না, অ্যাকচুয়ালি আমি অন্য কাউকে, হামসাকল কাউকে দেখছি। পরে দেখলাম না, উনি তো গুরু আজম খান দাঁড়িয়ে আছে। আমি তো আসলে বাদ ভাঙা অবস্থায় সহ্য করতে পারলাম না, সালাম দিলাম, গুরু আসসালামু আলাইকুম, তা আমি আপনার একজন মানে খুব বড় একজন ভক্ত গুরু, আপনাকে পছন্দ করি, আর আমি নিজেও গান করি, দোয়া করবেন। তখন আমি মোটামুটি ছোটই। তো জাস্ট উনি তো যথেষ্ট ভালোভাবে নিয়ে আমাকে চা খাওয়াইছে এবং আমাকে বললো যে ওটা আমার বাসা, কখনো যদি তোমার এখানে আসতে মন চায় তুমি আমার বাসায় সরাসরি চলে আসবে। এই কিছু আলাপের ভিতরে এসে বললো আমার একটু কাজ আছে, আমি তাহলে আজ যাই, দেখা হবে পরে। তো মোবাইলের সময় ছিল না, নাম্বারটা নিতে পারিনি, ছবিও তুলতে পারিনি, এটা আমার ব্যর্থতা একটা।
তো এরপরে আমি তো খুব আনন্দ নিয়ে বাসায় চলে আসলাম, সব বন্ধু বান্ধব গল্প করতেছি, আমি তো আজকে গুরু আজম খানের সাথে দেখা হয়ে গেছে, এইভাবে হুট করে তার বাসাও চিনে ফেলছি, তোদেরকে নিয়ে যাবো এক সময়, খুশি হবি। তো এইভাবে আর কখনোই যাওয়া হয়নি, কিন্তু তার গানগুলা কন্টিনিউ শুনতাম এবং অনেক স্টেজ পারফর্মেও আমরা তার গান করেছি, এখনো করি। মানে সেই পরবর্তীতে তার সঙ্গে আর কখনো দেখা হয়নি? না, তার সঙ্গে আর কখনোই দেখা হয়নি, পরবর্তীতে আর দেখা হয়নি। আর হয় না যে একটা মানুষ অনেক ধরনের চিন্তা নিয়ে তো চলি আমরা, যেহেতু মানুষ, একটা চিন্তা, বিভিন্ন চিন্তা মাথায় ভর করতে করতে দেখা যায় যে অনেক কিছুই আমরা ভুলে যাই অথবা আবার রিমেম্বার করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আর হয়নি, আশা ছিল কিন্তু হয়তো হয়নি। আচ্ছা, আপনি তো তার গানের কথা বলছিলেন, জি, জি, আমি জি। জাস্ট আপনার খালি গলায় মানে আপনার সবচেয়ে পছন্দের গানটির দুটো লাইন শুনতে চাই। আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, ওদের বাবা হাজি চান চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, ওদের বাবা হাজি চান চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। হে 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 রা 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 রা। চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি, চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি, চাংখার পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। গুরুর গানের কথার সঙ্গে মিল রেখে বলতে হচ্ছে এবার আসলে আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা বেশ ভালো একটা সময় কাটালাম অবশ্যই। গান সৈনিকের সঙ্গে। আমাদের আজকের আড্ডাটা বেশ ভালো ছিল। গান সৈনিক যেভাবে এগিয়ে যাচ্ছে বা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা চাইবো তারা তাদের সেই প্রত্যাশার জায়গায় পৌঁছে যাক। আপনারা যদি আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতে চাই তাহলে এটাই বলবো যে ভালো গান শুনবেন, ঠুনকো কোনো কিছুতেই কান দেওয়া যাবে না। কালচারাল ব্যাপারটা অনেক ঊর্ধ্বের। আমি ছোট মানুষ, আমি শুধু এতটুকুই বলবো যে সবসময় রুচিশীল, সময় উপযোগী ভালো গানের পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, এটাই আমি আশা করছি সবার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা চেষ্টা করব আপনাদের একটা গান দিয়ে, সেই গান শুনতে শুনতে আজকে আমরা বাড়ি যাব। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, ও ভাই দিনে দিনে অবসর, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবসই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবসই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল বাকি আছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখেরও জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। মাথার চুল বাকি আছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখেরও জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই। মাথার চুল বাকি আছে, মুখের
চোখের দাঁত নড়ে গেছে, চোখেরও যদি কমেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো কথা কয় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারুই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই। আগের বাহাদুরি তোমার গেল কই। কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জন্ম গেল বিফলে, এখন সে ভাবনাই রই। কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভবের জন্ম গেল বিফলে, এখন সে ভাবনাই রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারুই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই। আগের বাহাদুরি তোমার গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই। আগের বাহাদুরি তোমার গেল কই।